চট্টগ্রাম নগরীর বাকুলিয়ায় মুঠোফোন হারিলনারে কেন্দ্র করিয়ারা দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে কলেজ ছাত্র আশফাক কবির সাজে হত্যার ঘটনা ঘটে বলে জানিয়ে পুলিশ। গ্রেফতার ৬ আসামির জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এইসব তথ্য উড়িয়েছি। পুলিশ জানিয়ে এপ্রিলের ১২ তারিখ আশফাকরে মারধরের পরে একটা নির্মাণাধীন ভবনের ৮তলাতন লিফটর ফাঁকত তারে ফালাই দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতাল লই যাওয়া হইলে চিকিৎসক তারে মৃত ঘোষণা করে। পুলিশের তদন্তে জানা গিয়ে বাকুলিয়া এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী এনায়েতুল্লাহর অনুসারী মোহাম্মদ রিদওয়ানের উগ্র মুঠোফোন হারিলয় কিশোর গ্যাং নেতা আব্দুল কাদরের অনুসারী অকল। এই ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং পরে সংঘর্ষের রূপ লইয়ে আশফাক কাদরের অনুসারী অকলের লগে চলাফেরা গড়িল তার বিরুদ্ধে হন মামলা নো আছিল। ১২ তারিখ যে ঘটনা ঘটছে ১২/২৬ কলেজ ছাত্র তেও আসলে ওই দিন বাড়িতেও এসে চকরিয়া বাড়িতেও এসে তার বাড়ির চকরিয়া বন্ধু বান্ধব বসে আড্ডা দেয়। পূর্বে হয়তো তারা এনায়েতুল্লাহ নামে একজন সন্ত্রাসী চকবাজার থানা এলাকার আসলে সে নাম করে সন্ত্রাসী আর তালিকাভুক্ত সন্ত্রাসী ইতিপূর্বে বিভিন্ন সময় তারা গ্রেপ্তার করে। তো তার কিছু ছেলে আছে, তার ওই ছেলেরাও কিন্তু কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তো ঘটনার ২ অথবা ৩ দিন আগে নাকি একটা মোবাইল ওই লইয়ে তাদের ভিতরে তর্ক বিতর্কের ঘটনা ঘটে। তো এই ঘটনার প্রেক্ষিতে ওই এনায়েতুল্লাহ তার ওই দিন যা বাচ্চা ছেলেরা বই আসলে যে মারা গিয়েছিল কলেজ ছাত্র তারা সহ এই যে এক্সেসটা বসা অবস্থা এনায়েতুল্লাহ তার সাঙ্গভঙ্গ লই যাইয়ে না ওই ফলাওয়ারে কিরিস মিরিস লই যায় লাঠি ছুটা লই যায় মারধর করে গাড়ি তোড়ালে গিয়ে পরবর্তীতে ছেলেরা আসলে একটু ছুটি যাইয়ে না দৌড়িয়ে বিল্ডিংয়ে উঠে ওটা হয়তো পিছনে ওই সিসি ক্যামেরা না বিল্ডিংয়ের সিসি ক্যামেরা তার বিস্তারিত তদন্তাধীন আসলে ঘটনা কীভাবে ঘটছে তাও বাইর করার চেষ্টা। তো মূল ঘটনা হলে মোবাইলের ঘটনা হলে সূত্রপাত মোবাইলের কেন্দ্র করি। এই ঘটনার মধ্যে ৭ জন এজার নামী আসামি আছে আর ৫-৬ জন অজ্ঞাত আছে। তার মধ্যে আর এজার নামে ৬ জন আসামি বর্তমান পর্যন্ত আজিয়া পর্যন্ত আর তো ৬ জনই আটক আছে। মোটামুটি আসামি প্রায় শেষ। আরেকজন এজার নামে আসে আর অজ্ঞাতনামা যারা আছে আর কি যারা জড়িত তারা পিছনে অভিযান চলে তারা অবশ্যই ইনশাল্লাহ অনুসারী কিনা ইন্নানো আরও যাচাই করে আসলে যেহেতু মোবাইলের একটা বিষয় আছে তারা মোবাইল খারাখারি নিয়ে এনে সমস্যা বাজেই সেই অজ্ঞ হচ্ছে ঘটনা থাকিতে পারে অন্য পক্ষ সংযোগ থাকতে পারে নাহলে তো বন্ধু বান্ধব সে একত্র যেখানে গিয়ে দুর্ঘটনা তো ঘটিবার কথা কিনানো আর আসলে বাইরে যা আসলে কারোর সঙ্গে অনুসারী কিনা অথবা কোনো প্রকার কোনো গ্রুপিং করে কিনা ইন্নানো আর আসলে যাচাই করে। দারোয়ান আসলে গেট যে খুলে দিয়ে তারা যে বাস শরীরে দারোয়ান নিজেই পিছনে সুস্থ করে তারা উপরের দিকে যেহেতু সিসি ক্যামেরা নাই দারোয়ান ছেলেটার উপরের মধ্যে মারধর করলো কিনা ধাক্কা দিল কিনা টানাটানি করলো কিনা অনেক বিষয় আছে। দারোয়ান আসলে টোটালি নিজেটা আড়াল করে চেষ্টা এরপর আরো রিমান্ডের আবেদন দিই যদি জিজ্ঞাসাবাদে আসলে মূল ঘটনার উদ্ঘাটন করা সম্ভব। যে ছেলে মারা গিয়ে আসলে সে তার কোনো মামলা নাই কলেজ ছাত্র তার সঙ্গে যারা তার বন্ধু গ্রুপ ছিল তাই আর নজরে রাখি খারাপ জড়িত আছে কিনা তার বন্ধু বান্ধব কোনো গ্রুপের সঙ্গে যুক্ত আছে কিনা বন্ধু গ্রুপগুলো এগুলো আসলে আরো তদন্তাধীন আমরা নজরদারিতে রাখি। আর এখনো প্রকার রিমান্ড চাই রিমান্ডের এখনো রিমান্ড মঞ্জুর নয় রিমান্ড নাইলে তখন জিজ্ঞাসাবাদ হবে। এনায়েতুল্লাহর বিরুদ্ধে হত্যা ধর্ষণ মাদক চাঁদাবাজি ও অস্ত্রসহ 18 মামলা আছে। এই ঘটনায় আশফাকর বাপ চকবাজার থানার 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। তার বাবাই মামলা করছি ভিক্টিমের বাবাই মামলা করছে। এনায়েতুল্লাহর বিরুদ্ধে ধরেন যে 18 থেকে 20টা মামলা আছে। ডাকাতি মামলা আছে, সন্ত্রাসী মামলা আছে, চুরির মামলা আছে, ছিনতাইয়ের মামলা আছে, মার্ডার মামলা আছে, মাদকের মামলা আছে। তা অন্যান্য আসামি আর আইমান থেকে শুরু করি আরো 2-3-4 জন আসামির বিরুদ্ধে বিভিন্ন ছিনতাই সাদাবাজি চুরি ডাকাতির প্রস্তুতি মামলা বিভিন্ন মামলা আছে। নিহত আশফাক নগরীর বিএফ শাহিন কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তিনি বাকুলিয়া ডিসি রুট এলাকায় একান ভাড়া বাসাত মেসত থাকতো। পুলিশ জানিয়ে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তদন্ত করা এবং তারা 7 জনের রিমান্ড চাওয়া C+ টিভি চট্টগ্রাম।